নমস্কার। আজকে আপনাদের সামনে চলে আসলাম। রিসেন্টলি গ্রুপ ডব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি রিসেন্টলি পরীক্ষা হয়ে গেল। পরীক্ষাটা দীর্ঘ অনেক দিন পর, মানে 2017-তে হয়েছে, 17-র পরে এই যে 26-এ হলো। অনেক আশা করে অনেক ছাত্রছাত্রীরা ছিল, তারা ওদের আগ্রহের সহিত তারা পরীক্ষাটা দিয়েছিল পড়াশোনা করে। হ্যাঁ, কিন্তু আশা করেছিল সবাই যে একটা তারা এবার মনে হয় সফল হবে এবং বা তারা চাকরি একটা পেয়ে যেতে পারে। কিন্তু কিন্তু অসৎ কিছু ব্যক্তির জন্য ডব্লিউবিএসএসসি গ্রুপ ডির কাট অফ মার্কটা অনেকটা হাই হবে। শুনলে অনেকের মনে হয় ভালো লাগবে না, অনেকে আশা করে আছে যে যে আমার আশা আছে যে আমি গ্রুপ ডিতে পাশ করব, আমি এবার সাকসেস হব, কিন্তু সেটা বোধহয় হবে না। কেন হবে না? গ্রুপ সির চেয়ে গ্রুপ ডিতে কাট অফ মার্কটা অনেকটা হাই হবে। গ্রুপ সিতে যতটা দুর্নীতি বা যতটা অসৎ পথ অবলম্বন করেছিল, এর চেয়ে গ্রুপ ডিতে অনেকটা অসৎ পথ অবলম্বন করেছে কিছু অসৎ ব্যক্তিরা। এর ফলে কাট অফ মার্কটা অনেকটা হাই হবে। আমরা দেখেছি যে গ্রুপ সিতে মোবাইল নিয়ে ঢোকা পরিমাণ খুব কম ছিল, কিন্তু গ্রুপ ডিতে মোবাইল নিয়ে ঢোকার পরিমাণটা অনেক বেশি ছিল। এর সঙ্গে সঙ্গে গ্রুপ ডিতে যেহেতু একটাই পরীক্ষা ছিল, এর ফলে এখানে প্রশ্নপত্র আমরা দেখেছি যে হোয়াটসঅ্যাপে এক মোবাইল থেকে আর মোবাইলে তার প্রশ্নের উত্তরগুলো এক মোবাইল থেকে এক জায়গায় স্থানান্তর হওয়া। এর ফলে কাট অফ মার্কটা অনেকটা হাই হবে, যেহেতু অনেকে এর প্রশ্নের উত্তরগুলো আগে থেকে জেনেছে। এর ফলে পরীক্ষায় বসলে তাহলে তো তারা 40-এ 40 পাওয়ার সম্ভাবনা থাকবে। এর সঙ্গে সঙ্গে এবং কিছু কিছু অসৎ ব্যক্তি আবার মোবাইল নিয়ে ঢুকেছে। এর ফলে বা সবাইকে তো আর যারা চেক করেছে তারা তাদের চোখে ফাঁকি দিয়ে অনেকে তাহলে মোবাইল নিয়ে ঢুকেছে। এর ফলে কাট অফ মার্কটা অনেক হাই হবে। আমি যেটা আপনাদেরকে আজকে কাট অফ মার্ক দেখাবো, আপনাদের ভালো নাও লাগতে পারে বা এটা বিশ্বাস নাও হতে পারে, দেখবেন দিনের শেষে এই কাট অফ মার্কটাই সত্যি হবে। দেখো দেখাচ্ছি কাট অফ মার্কটা কি যেতে পারে। যাদের এই রকম কাট অফ মার্ক আছে, আশা করো তোমরা ডাক পাবে। দেখো ইউআর যে 40, এই 40 থেকে এই 40 অথবা 39 হতে পারে, 40-39-এর মধ্যে থাকবে। আর এটা ওবিসি মেলদের ক্ষেত্রে 39 থেকে 40 দিয়েছি, কিন্তু এটা হতে পারে এর চেয়ে এক কমতে পারে। এসসিদের ক্ষেত্রে আমি কি দিয়েছি, এটাকে আমি 38 ধরলাম। হ্যাঁ, এসসিদের ক্ষেত্রে 38-এর চেয়ে এক কমতে পারে, 38 থেকে 40 এর মধ্যে, অথবা তার চেয়ে এক কমতে পারে, এর বেশি কমবে না। খুব বেশি হলে 37। আর এসটিদের ক্ষেত্রে 38 দিয়েছি, এটাকে আমি ধরলাম, এটাকে ধরো 37, এর চেয়ে এক কমতে পারে, অথবা কি মানে এক কথা 36 থেকে 40 পর্যন্ত যারা আছে তাদের সম্ভাবনা আছে। কিন্তু যদি 37 পর্যন্ত থাকে তাহলে মনে করো তাদের অ্যাপ্রোপ্রিয়েট ডাক পাবে। ইউআর ফিমেলদের ক্ষেত্রে এখানে 40 নেওয়া হয়েছে, কিন্তু হ্যাঁ 40-এ হওয়ার সম্ভাবনা আছে, তো 39 থেকে 40 ধরলাম। ওবিসি ফিমেলদের ক্ষেত্রে এটা 38, এখানে এটা 38 থেকে 40 হওয়ার সম্ভাবনা আছে ওবিসি মেয়েদের ক্ষেত্রে, কারণ ছেলেদের চেয়ে মেয়েদের একটু মার্ক কম লাগে। এসসিদের ক্ষেত্রে হতে পারে এখানে 35 থেকে 40, কিন্তু 40টাকে এখানে রাখলাম না, এখানে আমি 39 করে দিলাম, পর্যন্ত হতে পারে। আর এসটিদের ক্ষেত্রে এটাকে আমি 36 বা এখানে 34 করে দিলাম, 34 থেকে 39 হতে পারে। কেন এতটা ডিস্টেন্স দিয়েছি? কারণ যদি বেশি পরিমাণে যদি প্রশ্নপত্র অনেক বেশি পরিমাণে যদি পেয়ে থাকেন লোকরা বা ক্যান্ডিডেটরা, তাহলে কাট অফ মার্কটা অনেকটা হাই হবে। এই জন্য নমস্কার। যদি ক্লাস যদি ভালো লাগে, আমার কথা
হলো, তাহলে আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।